আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ওরে ধর, বেড়ি পড়া, টাইরা সয়ানিয়া জাহান্নামে ফালায়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা যখন নিবে, ও দোস্ত পেঁচাবে কেমনে জানেন? আহারে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? শেকলের মাথা একটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের করে টাইনা পেঁচায়া নিয়ে ফালাইবে কোন জায়গায়? অনেক বড় জায়গা মনে করছে না, গাদাগাদি কইরা ওইজা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা মুকাররানিন, পেঁচাইয়া ছোট্ট জায়গার মধ্যে ফালাইয়া দিবে। বান্দা সইতে না পাইরা চিৎকার করতে থাকবে, দাও হুনালিকা সুবুরা, ও আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহ কি বলবেন? লা তাদউল ইয়াউম সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে আর এক মৃত্যু তালাশ করো না, আজকে বহু মৃত্যু তালাশ করো, বহু মৃত্যু চাও। কেন? মৃত্যু একবার আসছে, উপলক্ষ একবার আসবে না, বারবার আসবে। যেন ওই আয়াতেরই ব্যাখ্যা হয়ে গেছে। কেউ মনে করতে পারে আগুনে ফালাইয়া দিছে তো জইলা শেষ। না না, জইলা শেষ হইলে তো শেষই হইতো। আল্লাহ কি বলেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুইড়া শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাই। দোস্ত গুনাহ ছেড়ে দেন, সময় নষ্ট করে দেন, আখিরাতের প্রস্তুতি নেন, কি নিয়ে দাঁড়াবেন মালিকের সামনে। আজকে মজলিস থেকে পিছন সাফ করে যাইবেন, ওলামাদের সাথে দোয়া করে পরিষ্কার করে যাইবেন। পরিষ্কার করার মতো সহজ কাজ আর নাই, এটা মাথায় রেখে। গুনাহ পরিষ্কার করার মতো সহজ কাজ নাই। কেন? শেষ কথা আমার, কেন জানে? কারণ আল্লাহ নিজের একটা নাম রাখছেন বড় আজীব। নিজেকে আল্লাহ গাফফার পরিচয় দিয়েছেন। কি পরিচয়? কি পরিচয়? গাফফার চিনেন? একটা দাগ দেন তো, ইয়া গাফফার বইলা। আল্লাহু আকবার। এরে দোস্ত খেয়াল করেন, গাফফার কাকে বলে? দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় 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 বান্দা মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো বহু গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব কি আসে জানেন? এরে বান্দা মাফ করব কত? শোন, তুই গুনাহ করছস যত। তুই আসছে কথা, এবার তাড়াতাড়ি আমাকে একটু জবাব দেন। আমাদের আমল কাদের সাথে মিলাবো? বলেন বলেন। বলে হুজুর সাহাবীদের সাথে কষ্টে মষ্টে যদি আমল মিলাইতে পারি কি দিবেন? আমি কি দেবো? আমি আল্লাহ কি দিব? তা আল্লাহরা না জিজ্ঞেস করবেন কি দিবেন। তা আল্লাহ জানাইছেন কি জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আমি সাহাবীদেরকে যা দিছি ওদেরকেও তাই দিব। সাহাবীদেরকে কি দিছেন? বলে মৌলিক দুই পুরস্কার। এক হচ্ছে ওদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি এই স্বীকৃতি, আরেক হচ্ছে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে ওদেরকেও ঠিক আমি ওই পুরস্কারটাই দিয়ে দিব। কার কথা এটা? আল্লাহর কথা। সূরা তাওবা 11 নম্বর পারা 2য় পৃষ্ঠা 100 নম্বর আয়াত নম্বর 100। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار
الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন তো চিৎকার করে এবার আমাদের আমল কাদের সাথে মিলাবো? ওই শুনেন, এত সোজা সাহাবীদের সাথে আমল মিলাইলে জিন্দেগিতে মিলবে না। কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের উস্তাদ, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি ফাও আলাপ করলেন, কি বললেন এতক্ষণ? হ্যাঁ, ওইটাই বুঝার জিনিস। মিলবে না। আমাদের কাজ হচ্ছে মিলানোর চেষ্টা করা, কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আমাদের বড়রা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। ধরবো তো সাহাবীদেরকে, ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ধরবেন যে, দৌড় দিবেন যে, কোন স্পিডে দিবেন? আসেন কত দূর সাহাবীরা? আমাদের সাথে সাহাবীদের মৌলিক পার্থক্যগুলো কি? অনেক পার্থক্যের একটা ছোট্ট পার্থক্য বলে আমি প্রসঙ্গে ঢুকবো ইনশাআল্লাহ। দেখেন, ছোটবেলায় আমরা খেলাধুলা, লেখাপড়া করছি, খেলাধুলাও করছি একটু একটু। এই খেলছেন নিকট, যখন খেলছি কি লেখছেন? নাম কি লেখছেন? আল্লামা ওই মাওলানা শায়েখ হাসান জামিল, দানবাক্স নিয়ে কি লেখছেন? ও দামাত বরকাতুন। এই যে মাওলানা শায়েখ হাসান জামিল, যখন খেলছি নাম এত বড় ছিল না, তখন নাম ছিল হাসাইন্না। হাসাইন্নায় খেললে কি সমস্যা? কিন্তু দোস্ত, লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমাদের সময়ের পড়াশোনার খবর এখন বাচ্চাদেরকে বললে ওরা মনে করে আমরা গপ করি। এটাও কি সম্ভব? এখন তো বাচ্চাদের কাছ থেকে আমরা অর্থটাই শুনতে পারি না, পারে না। আর আমাদের সময় অর্থটা তো ইজি বিষয়, এটা তো করতেই হবে। আরও যা চারপাশের চিপা চাপার বিষয় সব শেষ করে কয় এবার আর কোনো কাম নাই, কি করো তো? হুজুর বলতেন তাহলে আবার শোনা মুখস্থ। বহু ছোট ছোট কিতাবের একদম মূল রিডিং যেটা, ওইটাও আমরা মুখস্থ করে প্যাকেট করে রেখে দিতাম। এখনও মতো ও মানুষ বুঝবে না মতন, এই জন্যে বলতেছে। এখনও বহু ছোট্ট কিতাব আগাগোড়া একদম বললে শুরু থেকে শেষ পর্যন্ত। বরং বহু আরবি সাহিত্যের কিতাব এমন আছে যেগুলো দিয়া যদি আমি তারাবি পড়াই কেউ টের পাইব না আমি কোরআন শরীফ পড়তেছি না অন্য কিছু পড়তেছি। ওলামারা বুঝবেন। আমাদের মাকামাত আছে, শক্ত কিতাব, আরবি সাহিত্যের এক শক্ত কিতাব মাকামাত আছে। এই কিতাব দিয়ে যদি আমি তারাবি পড়াই, সূরা ফাতিহা পড়া যদি খালি শুরু করি, على أني وإن أغمضني الفطن المتغابي ونضح عني المحب المحابي لأكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الودع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات الله الله أكبر अरे रुको दिलाम रुको रुको तुमको ये नारे तकबीर स्लोगान ना तो हाफेज तो সন্দেহ করে যাবে যে কোন পারার থেকে পড়তেছে। আল্লাহ আমি কি এটা ভুলে গেলাম নাকি আয়াত? কিন্তু এখন বাচ্চারা পড়ে, লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে কি ওদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য জানেন? একটা মৌলিক পার্থক্য শোনাই আজকে আপনাদের। আমরা করতাম লেখাপড়া, আমাদের নেশা ছিল লেখাপড়া, মাঝে মাঝে খেলতাম। আর এখনকার বাচ্চাদের নেশা হলো সারাদিন পাইলে খেলবে, ফাঁক পাইলে পড়বে। পার্থক্যটা বুঝছেন নি? আমরা পড়ার ফাঁকে কি করতাম, আর ওরা চায় খেলার ফাঁকে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন।
মানলাম, কিন্তু দুনিয়ার কাজ বুঝি কিছুই করেন নাই, ওট বকরি চড়ান নাই, খেজুর বাগান পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন, আখেরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখেরাতের কাজ বুঝি করি নাই, যে মাহফিলে আইছি আখেরাতের জন্য না। তো পার্থক্য আসেনি কিছু? কি পার্থক্য? ওই যে আগের মতো সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ। আরও পার্থক্য শেষ হয় নাই, ঠিক পরে কর, আসলটাই তো রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আখেরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজটা করতেন, ওই কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজকেও আখেরাতের কাজ বানায় ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখেরাতের কাজ করি, ওই আখেরাতের কাজের মধ্যে দুনিয়ার ধান্দা, রিয়া, লোক দেখানো, বেদাত, এইসব আমরা আমাদের আখেরাতের কাজগুলোরেও বরবাদ করে ফেলি। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সাহাবিওয়ালা জিন্দেগি দান করেন। চলেন, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার জন্য। তাকওয়া, তাকওয়া কি জিনিস? আমরা তাকওয়া বলতে বুঝি গুনাহ ছেড়ে দেওয়া, এই তো নাকি? আমরা তাকওয়া, মুত্তাকি মানে লোকটা গুনাহ করে না, কিন্তু সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন? চলেন একটু পার্থক্যটা বুঝে আসি। একজন সাহাবীর গল্পই শোনাই আপনাদেরকে। আচ্ছা, কার কথা শোনাবো? আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন, যেটা কোন, জোরে কোন। আর কোনো মতামত আসেনি কারণ এটার উপর একমত হয়ে গেছেন? সবাই একমত? মারহাবা। আমরা হুজুররাই পারলাম না একমত হইতে, আপনারা হয়ে গেলেন গা। আল্লাহ, তাহলে তো আপনাদের হাদিস শোনাইতে চাইছিলাম একটা কোনাকুনি দৌড় মারতে, এখন তো দেয় হাদিস না শোনাইলে সমস্যা। এক যুদ্ধ, নাম হচ্ছে জাতুস সালাসিল, বুখারীতে আসছে রিওয়ায়াত, জাতুস সালাসিল। ওই যুদ্ধে নবীজি সেনাপতি বানাইছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। সৈন্য দিয়েছেন সাথে 300। কত? হযরত আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে দেখলেন যেই পরিবেশ পরিস্থিতি, সৈন্য এটা কম হয়ে যায়, দুশমনদের প্রতিপক্ষের সৈন্য অনেক বেশি। হযরত আমর ইবনুল আস মদিনায় খবর পাঠালেন যে আমাদের আরও কিছু সৈন্য পাঠান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরও 200 সাহাবী, এবং ওই সাহাবীদের মধ্যে সিনিয়র সাহাবীরা ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, এইরকম সিনিয়র সাহাবী সহ আরও 200 সাহাবী পাঠাইলেন সাহাবী আবু উবাইদা ওনার নেতৃত্বে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। টোটাল কত হইল ভাই? এই টোটাল 500 নেতৃত্ব হচ্ছে আমর ইবনুল আসের হাতে। এখন তো সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে একটু শান্তি অনুভব করতেছেন এই চিন্তায়, আরে এত বড় সাহাবীরা থাকতে নবীজি আমারে সেনাপতি বানাইলেন। কাহিনী আছে, মনে হয় গোপনে গোপনে নবীজি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে বড়রা থাকতে আমারে কেন দায়িত্ব দিলেন? আসলেও তো কথা। মনে মনে চিন্তা করেন, এটা বাস্তবে দেখেন আরেকটা বেটা বেচারা লাগছে বেজাল, তোর এই বেজাল দূর করা দরকার। একদিন নবীজির কাছে যাইয়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর রাসূল আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? আমি যেটা জিজ্ঞেস করছিলাম, এখন তো আশা আমার নামটাই তো আইব, তাই না? কিন্তু নবীজি কি বলেন জানেন? আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। একমত হয়ে গেছেন কেন? এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আপনাদের দুইটা মাইল লাগানো দরকার। সাহাবী নবীজি বলছেন তার স্ত্রীকে আয়েশা, আপনিও কি আয়েশা বলবেন? আম্মা জান, সাবাস কেড়ে বলছে, কেড়ে বলছে, মাশাআল্লাহ, কপালে একটা চুমা আপনার। মায়ের ইজ্জত, আমার মা। আরে আরেকটা সূক্ষ্ম ব্যাপারও আছে, মাওলানা শোনেন না? সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন নাই নবীর বিবিরা আমাদের মা? আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তো নবীদের বিবিরা আমাদের মা, এটা কোথায় আছে? কোরআনে আছে। বলেন কোথায় আছে? তার মানে আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্যের উপর আমল হওয়া
দেওয়ার কারণে আপনার সওয়াব হবে। এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবেন? এইবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা। সাহাবী তো একটা ধাক্কা খাইছেন না, আরে কি আশা করলাম নবীজি আবার কি করলেন, পরে তাড়াতাড়ি আবার নিজেরই সামলাইয়া চিন্তা করছেন, আরে এটা তো নারী ক্যাটাগরির, ছেলে ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? মনে মতো এইবার তো আর নিছিব না ইনশাআল্লাহ। নবীজি বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। 2 নম্বরে কার নাম? সাহাবী তো খাইছেন আরেক ধাক্কা, ধাক্কা খায়া চিন্তা করতেছেন দূরও ছাই, আবু বকর তো স্পেশাল, ওর সাথে কারো তুলনা হয় না, খামাকা এটা দরকার নাই, পরের জায়গাটাও যদি পাই কম কি। আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? নবীজি বলেন ওমর। কামটা হইল কি? আরও কয়েকবার জিজ্ঞেস করছেন সুম্মা মান, হাদিসে আর নাম আসে নাই, সুম্মা মান হবি অমক অমক অমক। এরপরে সাহাবী যেটা কইছে এটা একটা হাসির কথা, সাহাবী বলেন কি জানেন? ফাসাকাত্তু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম, বাইরে আমি ডরে চুপ হয়ে গেছি, কেন না জানি বলতে বলতে আমার নামটা সবার শেষে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। আল্লাহু আকবার। এইবার বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষটার নাম কি? আরো বলেন না, আবার বলেন। এটা হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা, আর আসমানের উপরের মর্যাদা। আল্লাহর কাছে কি ছিল মর্যাদা, ওইটা শুনেন। আরেকটা হাদিস শুনেন, বুখারী সহ অধিকাংশ হাদিসের কিতাবে আসছে এক যুদ্ধের কথা। ওই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসিয়া, আরেক নাম বনুল মুস্তালিক, ওলামারা জানেন, বুখারীতে আসছে। ওই যুদ্ধে নবীজি যখন ফিরতেছিলেন মদিনার দিকে, রাতে এক জায়গায় তাবু গাছতেন বিশ্রাম নেবেন। না না না, মাইরো না, লাল লাইট মাইরো না, হ্যাঁ তাকে ও ডরাবে। ছোটকালে এমন একটা লাল লাইট আমার কাছেও আসিল, আমারটা আরো ভয়ঙ্কর, হ্যাঁ এখনো মারে। হ্যাঁ চিন্তা করে আমি তো দলিল পেয়ে গেছি, আমার মারলে কি সমস্যা। নবীজি রাতে তাবু গাছতেন এক জায়গায় বিশ্রাম নিবেন। হ্যাঁ শোনেন, খেয়াল করেন, শেষ রাতে বললেন কাফেলা রেডি করো, আমরা রওনা দিব। ওযু ইস্তেনজা সারো, জরুরত সারো। নবীজির একটা অভ্যাস ছিল, যুদ্ধে যখন যেতেন একজন আম্মাজান সাথে থাকতেন সফরে। শুধু মক্কা বিজয়ের দিন 2 জন ছিলেন, মক্কা বিজয়ের সফরে 2 জন, আর বিদায় হজে ছিলেন সবাই। তো আম্মাজান বলেন আমিও গেলাম একটু জরুরত সারবো, সফর শুরু হবে। কিন্তু আমি জরুরত সেরে যখন আসলাম, গলায় হাত দিয়া দেখি গলায় একটা হার ছিল, ওই হারটা নাই, পড়ে গেছে। আবার হার তালাশ করতে গেলাম। এই মায়ের ব্যাপার তো, সতর্কতার সাথে গল্প শুনতে হবে, বলতে হবে। এমনটা আবার কেউ না ভেবে বসে যে হারের এত মায়া, এই ঝামেলা রেখে গেছেন হার তালাশ করতে, দুনিয়ার প্রতি এত লোভ, গয়নার প্রতি এত মায়া মায়ের। না, আমাদের দেওবন্দের উস্তাদ, আমাদের উস্তাদ শেখ আল্লামা মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত বলেছেন, এই হাটটা আম্মাজানের নিজের ছিল না, মদিনা থেকে যাওয়ার সময় একজন থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে, ওই চিন্তা আম্মাজান হাটটা আবার তালাশ করতে গেছেন। হারের মায়ের সতর্কতার সাথে, মা মা আমাদের মা, সর্বোচ্চ সম্মান তাদেরকে দিয়ে কথা বলতে হবে। আমরা দেখেছি সাম্প্রতিককালে আম্মাজান খাদিজাকে নিয়ে কী সব শব্দ চয়ন, নাউযুবিল্লাহ মিন যালিক। কলিজায় মায়ের কেমনে এই সমস্ত শব্দ বলে মায়েদের ব্যাপারে। আল্লাহ তুমি হেদায়েত দান করো। আম্মাজান বলেন আমি হাট তালাশ করতে যাইয়া যখন আসছি, এসে দেখি যে নবীজি কাফেলা নিয়ে চলে গেছেন। তো আম্মাজান যে নাইটের পান নাই, আম্মাজান নিজেই বলতেছেন, যেই পালকি আমাকে উঠাইছে, যেই পালকিতে কইরা, এটা ওটের মধ্যে কাঠ বিছাইয়া ওটার মধ্যে বসায়া দেয়। বলে আমি গরমে হালকা থাকার কারণে যারা পালকি উঠাইছেন ওরা টের পান নাই আমি যে ভেতরে নাই। আচ্ছা একটা প্রশ্ন করি, আপনি কি পারতেন আপনার স্ত্রীকে নির্জনে একা এভাবে রেখে চলে যেতে? পারতেন? কোনো স্বামী পারবে যেটা চায় আপদ দূর হোক, আরেক জায়গায় লিঙ্ক আর হয়েছে নতুন করে, ওইটা পারবে, আমি আপনি পারুন না, কথা কর। সেখানে নবীজি কি পারবেন? তাহলে আপনি কি নিজের নবীজির চেয়ে বেশি সচেতন স্বামী মনে করতেছেন? নবীজি পারবেন? বলেন পারবেন? তাইলে জিজ্ঞাসা,
এই যে পালকির ভেতরে যে আম্মাজান নাই, এটা নবীজি জানতেন না বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন না, সাহস করে বলেন না। আর আমিও মনে করি জানতেন না, এবার আপনারা বলেন জানতেন না। তো এইগুলাই তো ওলামারা বলে, আপনারা তো তখন আবার আম করে গালি দেন যে নবীজি গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন, নবী জানতেন যে পালকের ভেতরে আম্মাজান নাই। গায়েব জানেন না বলেই তো নবীজি রেখে চলে গেছে। কোন চিপা দিয়া ঢুকছি টের পান নাই না? ঠিক আছে, বাদ দেন, এটা আরেক বিষয়। আম্মাজান যখন আসছেন দেখেন কেউ নাই। নবীজির আরেকটা সিস্টেম ছিল, সফরে সবাই চলে যাওয়ার পর পেছনে একজনকে রেখে যেতেন। কেন? যেন সবাই যাওয়ার পর একটা চেক দিবে, কিছু রয়ে গেল কিনা এটা নিয়ে যাবে। সে যেই সাহাবিকে রেখে গেছেন, ওই সাহাবি এসে আম্মাজানকে দেখে শুধু এতটুকু বলেছেন, আম্মাজানের বর্ণনাই এটা, শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। সাহাবি নিজের বাহনটাই না বসায় আম্মাজানকে উঠাইছেন, সাথে করে নিয়ে গেছেন নবীজি যেখানে অবস্থান করতেছেন। ওখানে আলো উঠে গেছে, সূর্য। এতক্ষণে যাওয়া খবর হয়েছে আম্মাজান পালকিতে নাই। এদিক দিয়া মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে, নাউজুবিল্লাহ বলেছে। আবার বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে কি, যেই সাহাবিকে দায়িত্ব দেওয়া হয়েছে পেছনে থাকার জন্যে, ওই সাহাবির সাথে নাউজুবিল্লাহ আম্মাজান আয়েশার অবৈধ সম্পর্ক থাকার কারণে আম্মাজান ইচ্ছা করে পেছনে রয়ে গেছে। পুরা মদিনায় এই খবর চর্চা হচ্ছে। হায় কি কিয়ামত চলতেছে, আম্মাজান জানেন না কিচ্ছু। 1 মাস চলে গেছে, আম্মাজান বলেন আমি কিচ্ছু জানি না। কেন জানেন না? ওই যে টাচ মোবাইল আসিল না তো, নাহলে ফেসবুক দেখে জানতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহু আকবার। 1 মাস পর জানার পর আম্মাজান যায়া নবীকে বললেন আমাকে ছুটি দেন, বাড়ি যাব। কষ্টে আসমান থেকে পড়ছে, বলি কিটা। যায়া বাবাকে মাকে জিজ্ঞেস করছেন, আবু বকর, মা উম্মে রোমান, আপনারা কি জানেন? বলে কিছুই জানি না। বক্তব্য কি? বলে আল্লাহ জানেন। আম্মা খুব কষ্ট পাইছেন। মা বাবা বলবে যে তুই ঘাবড়াইস না, তুই কিছু করস নাই, কিন্তু মা বাবা কি আর হাসান জামিল? সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম, 1 মাস হয়ে গেল তোর জামাই কিছু কয় না, বিষয়টা লইয়া ওই জামাইয়ের ভাত খাওয়ান লাগতো না, এখন তাল দিলাম হইলে। কিন্তু তিনি তো আবু বকর, যেখানে নবী চুপ সেখানে আবু বকর কথা বলার মতো ব্যক্তি না। আম্মাজান কান্না করতে করতে চোখের পানি শুকায় গেছে। আম্মাজান নিজেই বলেন 3 দিন কেঁদেছি, রাত নাই দিন নাই, ঘুমও নাই। 3 দিন পর নবীজি আসছেন। নবীজি আইসা যেই কথা জিজ্ঞেস করছেন, আম্মাজানের কলিজা এইবারে একদম ঝুলে গেছে। নবীজি বলেন কি জানেন? আয়সা, ভুল করলে আল্লাহর কাছে মাফ চাও। দেখছেন নি কারবার? আল্লাহ নবী যে গায়েব জানতেন না, এই বক্তব্যটা আরেকটা প্রমাণ। আম্মাজান বলেন আমি এত কষ্ট পাইছি। আম্মাজান একটা কঠিন কথা বলছেন যে আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ কিছু করছি, তাইলে বিশ্বাস করবেন। তাহলে আমার আপনাদের সাথে কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই লক্ষ্য করা গেল যে নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। চেহারার মধ্যে প্রকাশ পাইত, রগ ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খড়খড় আওয়াজ হইতো। ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে যেত। ওহী আসতেছে, সবাই অপেক্ষা। ওহী নাজিল হওয়া যখন শেষ, নবীজির ঠোঁটের মধ্যে মুস্কি হাসি, হাসতেছেন নবীজি। তার মানে আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া, আমার মায়ের পক্ষে আল্লাহ তাআলা 1টা 2টা 3টা 4টা 5টা নয় দোস্ত, আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ নিজে 10টা কোরআনের আয়াত নাজিল করছেন। কয়টা? এর মধ্যে একটা আয়াত বড় কঠিন লাগে আমার কাছে। সাহাবীদেরকে যেন আল্লাহ তাআলা নিয়মিত ধমকাইতেছেন। কি বইলা জানেন? আল্লাহ فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। এই তোমরা যখন এই কথা শুনলা কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, তার স্ত্রী পবিত্র? কেন বললা না? কেন বললা না? এটা ভয়ঙ্কর অপবাদ, এটা কেন বললা না? আল্লাহ শাসাইতেছেন কাদেরকে? কাদেরকে?
কার পক্ষ নিয়া? কার পক্ষ নিয়া? আল্লাহ কার পক্ষ নিয়েছেন? কয় আয়াত নাযিল করেছেন? আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে বলেন না। আমার মায়ের মর্যাদার লেভেলটাই লেভেল। জান্নাতে যাওয়া নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আম্মাজান জীবনে গুনাহ করছেন এরকম কোনো চিন্তা আসতে পারে? বলেন, কোনো আমল ছেড়ে দিছে কোনো চিন্তা আসতে পারে? অথচ আম্মাজানের তাকওয়া শুনে। শুরুতে বলেছি আমাদের তাকওয়া আর সাহাবীর তাকওয়া একটু দেখেন। নামাজে দাঁড়াইছেন আম্মাজান, নামাজ মানে রাতের নামাজ, তাহাজ্জুদ। আয়াত একটা তিলাওয়াত করতেছিলেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আরে এই আয়াত পড়তেছেন আম্মাজান আর নামাজের মধ্যে কাঁদতেছেন। অর্ধেক পড়েন, ঢুকলে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কাঁদেন, আবার শুরু করেন, আবার কাঁদেন। রাত শেষ হয়ে গেছে, আয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না। আম্মা কাঁদতেছেন দাঁড়ায়। কেন রে ভাই, কি আছে আয়াতে আম্মাজান এইভাবে কাঁদতেছে? আরে আমি তো হাফেজ, জীবনে তিলাওয়াত তো আর কম হয় নাই, কত শত হাজার বারে আয়াত সামনে দিয়ে গেছে আসছে, কোনো ভাবান্তর হয় নাই। কিন্তু এই গল্প পড়ার পর থেকে এই আয়াতটা দেখলি ভয় লাগে। আম্মাজান কেন কাঁদতেছেন? কি অর্থ আয়াতের? আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ। হাসরের মাঠে কোন বান্দার আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন আম্মাজান কেন কাঁদতেছেন এই আয়াত পড়া? আম্মাজান কাঁদতেছেন, আরে দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। আরে হাসরে উঠা যদি দেখি আমার পরিচয়টা পাল্টায় গেছে, আমারে আল্লাহ তাআলা অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন, তো আমার উপায় কি হবে? কোথায় আম্মাজান, কোথায় হাসান জামিল? এমন অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমের, এমন অস্তিত্ব হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। অথচ আমি হাসতেছি, যাদের হাসার কথা তারা শুধু কেঁদেছে। আমরা গুনাহ করেও হাসি, তারা গুনাহ না করেও কেঁদেছে। আমরা আমলে দুর্বলতা দেখায়ও হাসি, তারা আমল সবটুকু কইরাও কেঁদেছে। কোনোদিন কি একটু ভাবনায় আসছে যে হারে আল্লাহর আদালতে যখন যাব আল্লাহর সামনে, যদি না কারো না কারো ব্যাপারে তো এই কথাটা আসবেই, যদি না আমার ব্যাপারেও চলে আসে কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আটকা, ওরে আটকা, ওরে জিজ্ঞেস করতে হবে কি করছে, যৌবন কেমনে শেষ করছে, হায়াত শেষ করছে কেমনে, যা জানছে কি মানছে, কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, ওরে জিজ্ঞেস করতে হবে। কোনোদিন একটু চিন্তা করেছে যাওয়ার সময় যদি খালি ডাকটা পড়া যায় তো আমার উপায় কি? উপায় কি? খুললেই তো পটলার দুর্গন্ধ বাইরে, আরে প্যাকেট খুললেই তো দুর্গন্ধ বাইরে। দুর্গন্ধ বাইর হওয়ার সাথে সাথে তো আরেকটা ফরমান জারি হয়ে যাবে, কি ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হায় হায় ও অপরাধীরা, দুনিয়ায় নেককার বান্দাদের সাথে বসেছ, ওঠা বসা করেছ, একসাথে খেয়েছ, ঘুমাইছ, চলছ, কিচ্ছু বলি নাই, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। আজকে আর সেই সুযোগ নাই। আজকে তোমার রাস্তা একদিকে, আমার নেককার বান্দাদের রাস্তা আরেকদিকে। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ওরে ধর, বেড়ি পড়া, টাইরা ছয়া দিয়া মানে ফালায়া। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা যখন নিবে, ও দোস্ত পেঁচাবে কেমনে জানেন? আহারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন,
এই শেকল দিয়ে কেমনি পেঁচাবে জানো? শেকলের মাথা একটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের করে একটাই না পেঁচায় ফালাইবে কোন জায়গায়? অনেক বড় জায়গা মনে করছে না, গাদাগাদি কইরা ওইজা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা মুকাররানিন, পেঁচাইয়া ছোট্ট জায়গার মধ্যে ফালাইয়া দিবে। বান্দা সইতে না পাইরা চিৎকার করতে থাকবে, দাও হুনালিকা সুবুরা, ও আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহ কি বলবেন? লা তাদউল ইয়াউম সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে আর এক মৃত্যু তালাশ করো না, আজকে বহু মৃত্যু তালাশ করো, বহু মৃত্যু চাও। কেন? মৃত্যু একবার আসছে, উপলক্ষ একবার আসবে না, বারবার আসবে। যেন ওই আয়াতেরই ব্যাখ্যা হয়ে গেছে। কেউ মনে করতে পারে আগুনে ফালাইয়া দিছে তো জইলা শেষ। না না, জইলা শেষ হইলে তো শেষই হইতো। আল্লাহ কি বলেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুইড়া শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাই। দোস্ত গুনাহ ছেড়ে দেন, সময় নষ্ট করেন, আখিরাতের প্রস্তুতি নেন, কি নিয়ে দাঁড়াবেন মালিকের সামনে। আজকে মজলিস থেকে পিছন সাফ করে যাইবেন, ওলামাদের সাথে দোয়া করে পরিষ্কার করে যাইবেন। পরিষ্কার করার মতো সহজ কাজ আর নাই, এটা মাথায় রেখে। গুনাহ পরিষ্কার করার মতো সহজ কাজ নাই। কেন? শেষ কথা আমার কেন জানে? কারণ আল্লাহ নিজের একটা নাম রাখছেন বড় আজীব। নিজেকে আল্লাহ গাফফার পরিচয় দিয়েছেন। কি পরিচয়? কি পরিচয়? গাফফার চিনেন? একটা ডাক দেন তো, ইয়া গাফফার বইলা। আল্লাহু আকবার। এরে দোস্ত খেয়াল করেন, গাফফার কাকে বলে? দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় 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 বান্দা মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো বহু গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব কি আসে জানেন? এরে বান্দা মাফ করব কত? শোন, তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু শুনি না কত? তো হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন, আল্লাহ বলেছেন, নবীজি আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানে যায় লাগে। এর দোস্ত আসমান কত দূর জানেননি? খবর আছেনি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আসমানে যায় লাগে, ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা আমার কাছে আইসা যদি একটু বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন রব থাকতে গুনাহ নিয়ে যারা ঘুরি তাদের মতো বোকা কে আছে বল? হয়ে গেছে গুনাহ, হয়ে গেছে, হয়ে গেছে, এখন নিয়ে ঘোরার দরকার কি? এই জন্যই তো মাঝে মাঝে আমি নিজেরই ধিক্কার দিই, গাদা তোর, তুই কত বড় গাদা, তোর কাছে তোর জুতার মূল্য তোর কলবের চেয়ে বেশি, জুতার মূল্য কলবের চেয়ে বেশি। কেন? আরে জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লা লিয়ে যুগ যুগ ধরে ঘুরতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। কথা বলেন না? হ্যাঁ, আমি আমার হালত বলতেছি, আপনারা তো ভালো মানুষ, আল্লাহ ওয়ালা বুজুর্গ, আমি আমারটা বলতেছি।
আমার শরীরে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হই, কাপড়ে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হই, চোখে ময়লা পড়লে পানি ঝাপটা দেই, অথচ কলবের ময়লা লইয়া চলতেছি, ফিরতেছি, খাইতেছি, কোনো টেনশন। অথচ সবচেয়ে সহজ ছিল কলবের ময়লা পরিষ্কার করা। আরে জুতা ধুইতে কতগুলা পানি লাগে, আর কলবের ময়লা ধোয়ার জন্য অনুশোচনার এক ফোঁটা চোখের পানি দরকার। এই যে ভাই কইছে, আমাদের ওস্তাদরা এটাও কইছে, অনেকের চোখের পানি নাই, তো এটা স্বাস্থ্যের ব্যাপার, দিল কান্দে, কোনো শক্ত দিলের মানুষ না, পানি নাই চোখে আসে না, এটা একটা কারো কারো হয় এরকম। তো বড় বলেন পানি না আসলে কী হয়েছে, ওই অনুতপ্ত হইয়া যদি খালি একবার কয় কি করলাম আমি, বলে ওই বলার সাথে সাথে গুনার প্যাকেট ছিঁড়া পিছন দিয়া নিচে দিয়া সব গুনাহ বাইরে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি যেমন হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক ওইভাবেই করার তৌফিক দান করেন, আমিন। সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।